নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ঘরোয়া পিৎজা। বাচ্চারা দেখবেন অনেক সময় বায়না করে পিৎজা খাওয়ার জন্য। আমাদের ছোটোবেলাটাতে তো পিৎজা কী জিনিস এসব আমরা জানতামই না। তো আমরা ভাত মুড়ি রুটি এইসব খেয়েই মানুষ হয়ে গেছি। কিন্তু এখনের বাচ্চাদের অনেক রকম বায়না, আর সেই বায়না সামলানোর জন্য মায়েদেরকে সব রকম জিনিস বানানো শিখেও নিতে হয়। তো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে পিৎজা তৈরি করে আপনাদের দেখাবো, যেটা দোকান থেকে কিনতে লাগবে না, নিজেরাই বাড়িতে একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কদিন ধরে বর্ণিতার পরীক্ষা চলছে, ও গেছে পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিয়ে ও আসবে, ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। আমাদের বুবলু সোনা এখন চান টান করছে, চান টান করে ও আসবে, পিসিমা নিয়ে আসবে। বাচ্চাদেরই আনন্দ এইসব হলে। আজকে যে পিৎজাটা বানাবো তার জন্য লাগছে আমার আটা। বাড়িতে তৈরি গমের আটা, যে আমরা রুটি খাই সেই আটা নেবেন। ময়দা টয়দা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আটা দিয়েই হবে। ময়দার থেকে এই আটা কিন্তু শরীরের জন্য তবু অনেক ভালো। অল্প একটু লবণ, একটু চিনি। একটু বড় হয়ে যখন জানলাম যে পিৎজা বলে কোনো খাবার আছে, তখন একবার দুবার খেতে ইচ্ছা করেছিল দোকানে টোকানে দেখে। যখন দাম জিজ্ঞাসা করছি 250 টাকা 300 টাকা দাম, তখন আমি ভাবতাম যে উপরে কিছু সবজি দেওয়া আছে আর একটুখানি চিজ দেওয়া আছে আর এরকম রুটির ওপরে তৈরি করা, তো কি করে এটা এত দাম হতে পারে, বুঝতেই পারতাম না যে কেন এত দাম। আর সেই দাম শুনে কোনোদিন কেনাও হয়নি আর খাওয়ার ইচ্ছেও চলে গেছে। তারপর তো এখন বাড়িতেই বানাই, যখনই মেয়েরা বায়না করে একটু বাড়িতে বানিয়ে নিই। আর কথা বলতে বলতে ভুলেই গেছি, একটুখানি আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, এই হাফ চামচ মতো, এই বড় চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন দিচ্ছি বেকিং সোডা, খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। টক দই যে দিলাম, টক দইটা দিয়েছি 100 গ্রাম। মোটামুটি আমি 250 গ্রাম মতো আটা নিয়েছি। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মাখবো। অল্প একটু সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে, আবারও ভালো করে মেখে নেব। ভালো করে ডোটা মেখে নিয়েছি, আর সামান্য আবার হাতে একটু তেল নিয়ে ডোটা চারদিকে এইভাবে লাগিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে 30 মিনিটের জন্য। এটা কিন্তু অবশ্যই রাখবেন, অন্তত 15 মিনিটের জন্যও রাখবেন ঢাকা দিয়ে, তবে ভালো করে ফুলবে আর পিৎজাটা খেতে আরও ভালো হবে। পিৎজাতে দেওয়ার জন্য আমি এখানে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি। এছাড়াও যদি আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে দিতে পারেন, যেমন ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এগুলোও দিতে পারেন যদি হাতের কাছে থাকে। তো আমাদের এখানে বাজারে পাওয়া যায়নি, তো ওগুলো দিলে দেখতে ভালো লাগে, স্বাদের কিছু সেরকম তরিতফাত হয় না। আর হচ্ছে যে ভুট্টার দানাকে সিদ্ধ করে সেগুলোও দিতে পারেন। তো আমি এই 3টে সবজিই দেবো। পিৎজার মধ্যে একটু পনিরও দেবো। তো এখানে আমি একদম 100 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডোটা মেখে আমি রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তো 30 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি বেলে নেব। যে ডোটা মেখেছিলাম তাতে আমার 2টো পিৎজা হবে, তো 2টো ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে, দিয়ে এবার বেলে নিচ্ছি। যে কিউব চিজগুলো হয় তো সেইগুলো আমি নিয়েছি, পাতাগুলো নেবেন, এরকম কিউবগুলো নেবেন। আমি যে ধরনের পিৎজা বানাচ্ছি তাতেই কিউব চিজটাই লাগবে। একদম এরকম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ভিতরে অনেকটা চিজ এরকম কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমি চার সাইড থেকে ভালো করে এটাকে মুড়ে নেব। আবারও ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। আবার একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার হালকা হাতে আস্তে আস্তে করে এটাকে বেলতে বেলতে বড় করতে হবে।
খুব সাবধানে আস্তে আস্তে বেলে নিতে হবে। একটা হয়ে গেল, আর একটাকেও সেম ভাবে তৈরি করে নিচ্ছি। একটা আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি চিজ, আর একটা এইভাবে পুড়ে পুড়ে দিচ্ছি। যেটা সুবিধা সেরকম ভাবেই দেবে। প্রথমে একটা আটার খামি তৈরি করে নেবেন, তারপরেতে এইরকম গ্রেট করে করে দিয়ে দেবেন। একটা গোটা চিজ আমি দিয়ে দিলাম। দুটোই তো আমার বেলা হয়ে গেছে, একদম রেডি। এবার আমি উনান ধরিয়ে দিচ্ছি। তাওয়া বসিয়ে দিলাম, এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু সেকে নিয়ে উল্টে দিলাম। রুটির একদিকটা একটু ভালো করে সেকে নিয়েছি, আর একদিকটা কিন্তু এরকম একটু কাঁচা কাঁচা থাকবে। তো সেকা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা রুটিও সেকে নিচ্ছি। একদিকটা একটু কাঁচা রেখেছি, আর একদিকটা একটু ভালো করে সেকে নিয়েছি। এই উপর দিকটা একটু কাঁচা রেখেছি, আর নিচের দিকটা একটু ভালো করে সেকে নিয়েছি। এই তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পনির দিয়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। গায়েতে একটুখানি লাল লাল কালার চলে এসছে, এবার তুলে নিচ্ছি। এবার হচ্ছে শুধু সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পিৎজা সস। আর এই পিৎজা সসটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। একান্তই যদি পিৎজা সস না পান, তাহলে এর বদলে টমেটো সস দিয়ে দেবেন। রুটির যে দিকটা একটু ভালো করে সেকেছি সেদিকটা নিচের দিকে রেখেছি, আর যে দিকটা একটু কাঁচা কাঁচা আছে সেটা এই উপর দিকে রেখেছি। দিয়ে যে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি। এরকম খুব ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নিতে হবে, একটু বেশি করে দিয়ে। একই রকমভাবে এই রুটিটার মধ্যেও আমি পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। ব্যাস, দুটোর মধ্যেই ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো সাজিয়ে দেব। এইভাবে সব সবজিগুলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। সেম এটাকেও সাজাবো, সেমভাবে আমি এটাকেও সাজিয়ে নিচ্ছি। এইভাবে গ্রেট করে এবার চিজ দিয়ে দিচ্ছি। এরকম 3টে কিউবকে আমি এরকম গ্রেট করে করে দিয়ে দিচ্ছি। যত বেশি একটু চিজ দেওয়া হবে না, খেতে তত ভালো লাগবে পিৎজাটা। এবার উপর থেকে ভাজা পনির দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবেন হালকা করে, তাহলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি অরিগ্যানো। একদম বাচ্চাদের জন্য করলে চিলি ফ্লেক্সটা একটু কম করে দেবেন, আর যদি ঝাল না খেতে পারে এটাকে বাদ দিয়ে দেবেন, একদম দেবেনই না। তাওয়ার মধ্যে আমি পিৎজাটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উনানে বসিয়ে দিচ্ছি, আর একদম সিম, একদম হালকা আঁচে। যদি আপনারা গ্যাস ওভেনে এটাকে বেক করেন তাহলে একদম সিম করে দেবেন, দিয়ে 15 মিনিটের জন্য বেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। চিজটা পুরো গলে গেছে দেখুন, আর এই নিচের দিকটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানি হালকা একটুখানি পোড়া পোড়া গন্ধ আসছে। মানে নিচের দিকটা যত ভাজা হবে না, একটু হালকা পোড়া পোড়া গন্ধ আসবে। তো দেখুন পুরো চিজ গুলো একদম চারিয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা দেখছি খুলে। ওইটা একটা হয়ে গেছে, এটা হয়ে যে বর্ণিতাও এসেছে। আর আমি সেম ভাবে ওটাকেও বসিয়ে দিয়েছিলাম বেক হতে। মোটামুটি 10 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। দেখুন এটাও কত সুন্দরভাবে হয়ে গেছে, চিজটা পুরো গলে গেছে। পিৎজা কাটার জন্য একটা গোল মতো হয় দোকানেতে দেখছি, চাকার মতো, প্রচণ্ড ধার।
তো আমাদের তো নেই, আমরা ছুরি দিয়ে একটুখানি কেটে নেবো কষ্ট করে। বাবু ধরো, খাও, গরম বাবু, আস্তে আস্তে খাও। গরম অবস্থাতেই কেটে ফেলতে হবে। বুবলুটা তো ঘুমিয়ে পড়েছে, তো এখানে সব কেটে নিয়ে বাড়িতে গিয়ে সবাইকে দেবো।